আসসালামু আলাইকুম। সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার শশা খাতের। আসলে আজকে হইল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 2 মাস 2025। আমার গাছ দেখেন যে আমার গাছ মাথায় উঠে গেছে এবং গাছে ফুল স্ত্রী ফুল সেটা ফুটে গেছে। এই যে দেখতে পারতেছেন এখানে আমার দেখতেছেন একটি দুটি তিন চার চারটি ফুল একটি গাছে ফুটে গেছে। আসলে এটা হইল এগ্রোয়ান কোম্পানির তুষারা। গাছের গুরুত্ব মাশাআল্লাহ দেখতে পারতেছেন যে গাছে কোনো পোকামাকড় ভাইরাস আসলে কিচ্ছু নাই। আসলে এবছর আমি কোনো স্প্রে হেমাটা দেই নাই, কারণ এগ্রোয়ান কোম্পানির যে শিডিউল প্যাকেজ আমি ওই প্যাকেজগুলো দেই নাই। এবার নিজে বুঝে বুঝে এবং ওষুধগুলো খুবই কম দিছি আর কি। ওষুধ হয়তো 8 দিন 10 দিন পর পর ওষুধগুলো ব্যবহার করছি, কিন্তু গাছে কোনো পোকামাকড়ই নাই। আর গেছে বছর ওষুধ শিডিউল মতন দিছি 3 দিন পর পর, কিন্তু গাছে প্রচুর পোকামাকড়, গাছ ভালো আসলে না। আর মার তো এবার গাছের বয়স 32 দিন, হয়তো ওষুধ দিচ্ছি 3 থেকে 4 বার ওষুধ দিছি। তো দেখেন গাছ কোনো ভাইরাস নাই, প্রত্যেকটা গাছে কোনো ভাইরাস পোকামাকড় কিচ্ছু নেই, একটা পাতা কিছু দেখাই নাই। এই দেখতে পাচ্ছেন বাস্তব ভিডিও, এটা এটা কোনো পোকামাকড় নাই গাছে। এই যে ঠিক আছে। তো গাছে আসলে প্রায় গাছই দেখতে পারতেছেন, প্রায় গাছই ফুল ফুটে গেছে, প্রায় গেছে। এই যে প্রায় গাছই দেখতে পারতেছেন ফুল ফুটছে। আশা করি রমজানের আগেই শসা আশা করি রেডি হয়ে যাবে, কারণ এখনও 14-15 দিন আছে। 14-15 দিনে আশা করি শসা পুরো রেডি হয়ে যাবে। প্রত্যেকটা গাছে 3-4টে করে ফুল ফুটছে। এই আসলে ভালো জাত, পয়সা যদি সঠিক হয় তাই দেখা গেছে ফলন ভালো পাওয়া যায়। দেখেন এই যে গাছে একটা দুইটা তিনটা চারটা, এই 4-5টা করে ওইরকম কোনো গাছে ফুল ফুটছে। এই যে আসলে এখানে 1.5 বিঘা, তো এখানে 3টি জাত আছে। আমি আরও অনেক ভিডিওতে বলেছি 3টি জাত। একটি তুষারা পাশাপাশি পরে আছে হিমালয় আছে, ঠিক আছে, এবং এসাসিড কোম্পানি আছে স্মার্ট বয়। এই যে স্মার্ট বয় এই সাইডে, স্মার্ট বয় গাছের একটু ছোটো, কারণ এটা অনেক দিন পরে রোয়া একটু। তারপর এই গাছেও কোনো ফুল ফল এটা দেখা গেছে জালি, এই যে ছোটো ছোটো জালি এই স্মার্ট বয় যে জালি, প্রত্যেকটা গাছই জালি, গিটে গিটে জালি আছে। আর হিমালয় যে দেখতে পাচ্ছেন এই সাইডে, এই যে এইটা যত আছে সব হিমালয় কোনো ফুল ফোটে নাই। তুষারার 4 দিন পরে এইটা রোয়া। এই যে হিমালয়ও মানে হয়তো 2-4 দিন পরে এটা দেখা গেছে ফুটবে, কেবল ফুল হবে আইসে। এটি হিমালয়। তুষারা গ্রোথ একটু বেশি, হিমালয় একটু গ্রোথ কম। এই যে দেখা যাইতেছে হিমালয় কিছু ফুল হয়তো ফুটছে। এই যে হিমালয় এই 2-1টা গাছে হয়তো কিছু ফুল ফুটছে, ঠিক আছে। আসলে কিছু ফুল ফুটছে হিমালয়। এই যে একটা দেখা যাইতেছে, এই যে হিমালয় ফুল ফুটছে। ওই যে আরও কিছু ফোড়া দেখা গেছে, আসলে হয়তো 2 দিন পরে ফুটবে, কিন্তু ভালোই এবার। আসলে গাছে কোনো রোগ নাই, কোনো ভাইরাস নাই, গাছে গরু তো ভালো আছে। পয়সা যা গেছে বছর চাই আসলে কম করছি, গেছে বছরে চাই না পয়সা অনেক কম। এই যে গাছের বয়স মাত্র 32 দিন, কিন্তু পানি দিছি মাত্র 3 বার, কাজের চাপে পানি দেওয়া হয় না। তো দেখেন পয়সা যা কম, কিন্তু গাছ সুন্দর, কত সতেজ ভালো। ওষুধ কম দিছি। আসলে বেশি অতিরিক্ত ওষুধ দিলে গাছের ক্ষতি হয়। গাছের সাথে কথা বলে বলে ওষুধ দিতে হইবে, যে গাছে কী চায়, কোন ওষুধটা চায়, এরকম গাছে কথা বলে বলে আসলে ওষুধ দিতে হইবে। খালি একদিকে ওষুধ যদি দেয় আসলে গাছে ক্ষতি হয়ে যায়, ওভারডোজ হইলে গাছের জালি নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। তাই আপনারাও এই গাছের লাগে কথা বলে বলে যে গাছে কোন রোগ লাগছে, কি পোকা লাগছে, এই এই জানিয়ে জানিয়ে এই ওষুধগুলো দেবেন। এত দেখা গেছে একদিগুণে খালি ওষুধ দিতেই থাকবেন দেখবেন যে কোনোটা ক্ষতি করবে, কোনোটা ভালো করবে, কোনোটা ক্ষতি করবে, এরকম সমস্যা হইবে। দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর, কোনো ভাইরাস, কোনো একটা পাতায় কোনো পোক নাই।
গাছে আসলে সবুজ লেদা পোক আসলে প্রচুর আসলে মানে আমি 3 দিন পর ওষুধে কোনো কাজই হয় না, পাতা মুজি খাইয়া পুরো ই করে। আর এবং আমি একটা সবুজ লেদা পোকা পাই না, কারণ আমি একটা বায়ার কোম্পানিটাও এই ওষুধ ব্যবহার করছি, মানে সেটা কই দিয়েছে যে 15 দিন আপনার গাছের জন্য কোনো লতা পোকাইবে না। ঠিক আছে, আসলে বাস্তব। আজকে ওষুধ দিচ্ছি 7-8 দিন হয়ে গেছে, কোনো একটা সবুজ লেদা পোকা নেই। কিন্তু ছোটো থাকতে আমি দেখছিলাম যে সবুজ লেদা পোকায় মুজি পাতায় লাগে, কিন্তু ওষুধে ব্যবহার করছি পরে দেখি কোনো পাতায় কোনো পোকাই নেই। আসলে ভালো ওষুধ ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।